আমি সেই সৌগত স্যারকে আমি আপনাকে এখনো স্যার বলেই জানি। আমি খুবই অবাক হয়ে গেছি। তবে একটা কথা বলি যে বি গ্রেড হোক সি গ্রেড, আপনি এ গ্রেড কাদের বলছেন? এটা আমার কাছে স্যার প্রশ্ন, কারা এ গ্রেড? স্যার, আপনি আমাকে শিখিয়েছেন, আমি আপনার শিক্ষায় বলছি, আমি কখনো আশা করিনি যে আপনি বি গ্রেড সি গ্রেড বলবেন। এবং আপনার কাছ থেকে যেহেতু আমি ফিজিক্স এবং অঙ্ক শিখেছি, তখন অনেক ছোট ছিলাম, ক্লাস 11-12-এ পড়তাম লেক গার্ডেন্সে। আপনি আমাকে অঙ্ক শিখিয়েছেন, তাই অঙ্কের নিয়মে মানে কোন সিরিজে রাখবো, এপি সিরিজে রাখবো না জিপি সিরিজে রাখবো? স্যার, মানুষের একটাই গ্রেড। আজকে তারা রাস্তায় দাঁড়িয়ে পথে নেমে প্রতিবাদ করে জাস্টিস চেয়ে দেখিয়ে দিয়েছে, সে গ্রেড হচ্ছে মানুষের গ্রেড। আপনারা গ্রেড দিতে থাকুন স্যার। আর আর্টিস্টদের কথা বলছেন, আর্টিস্টদের একটাই গ্রেড, তারা আর্টিস্ট। সেটা আপনিও জানেন, আমিও জানি, আপনি তো এরকম ভাবে শিখিয়েছিলেন। সুতরাং আপনার কাছ থেকে এটা একেবারেই এক্সপেক্টেড নয়। আমি ভীষণ আপনার অঙ্ক এবং ফিজিক্সের ছাত্রী হিসেবে খুব লজ্জিত বোধ করি। যেভাবে মৌসুমীর সম্পর্কে লেখা হয়েছে, বদন বিগড়ে যাওয়া, আমি তো বলবো আমারই চেতনার রঙে পান্না হলো, সবুজ চুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মেললাম আকাশে জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে তাকিয়ে বললাম সুন্দর তুমি, সুন্দর হলো সে। তার মানে দাঁড়াচ্ছে যে আমারই চেতনার, যারা এই কথাগুলো বললেন, যারা এই ভাষা ব্যবহার করলেন, তাদের আমি ধিক্কার জানাই। এবং সঙ্গে আমি এ কথাটাও বলি যে গণপিটুনির যে কথাটা মৌসুমী বলেছে, সেটা কখনো কোনো আর্টিস্টের ভাষা হতে পারে না। জুনিয়র ডক্টর সমাজের সিদ্ধারাটাকে সার্জারি করেই ছাড়লো তাহলে, তাই তো? একেবারেই তাই। জুনিয়র ডাক্তাররা তারা পথে নামলেন, তারা প্রতিবাদ করলেন, তারা আন্দোলন শুরু করলেন, এবং সমস্ত রাজ্যবাসী, কলকাতাবাসী, নগরবাসী সবাই একত্রিত হয়ে প্রত্যেকটা সেক্টর থেকে মানুষ এসে আজ যে আন্দোলনে পথে নামলেন, তার জন্যেই যতটুকু রাস্তা পরিষ্কার হওয়ার, যতটুকু আলো দেখা যাচ্ছে, সেটা সেই কারণে। কিন্তু এই যে সাংসদ অধ্যাপক, তিনি যে ধরনের কমেন্ট করলেন, বি গ্রেড সি গ্রেডের অভিনেতা অভিনেত্রী নাকি প্রোটেস্টে অংশগ্রহণ করেছেন। আমি ওনার কাছে ছোটবেলায় অঙ্ক শিখতাম স্যার, আপনি আমাকে শিখিয়েছেন, আমি আপনার শিক্ষায় বলছি, আমি কখনো আশা করিনি যে আপনি বি গ্রেড সি গ্রেড বলবেন। মানে আমি ভীষণভাবে সত্যি একটা রাজনৈতিক সৌজন্যের যে ভাষা, সে ভাষা আপনাকে আগেও বলতে শুনেছি। এবং আপনার কাছ থেকে যেহেতু আমি ফিজিক্স এবং অঙ্ক শিখেছি, তখন অনেক ছোট ছিলাম, ক্লাস 11-12-এ পড়তাম লেক গার্ডেন্সে। আমি সেই সৌগত স্যারকে আমি আপনাকে এখনো স্যার বলেই জানি। আমি খুবই অবাক হয়ে গেছি। তবে একটা কথা বলি যে বি গ্রেড হোক সি গ্রেড, আপনি এ গ্রেড কাদের বলছেন? এটা আমার কাছে স্যার প্রশ্ন, কারা এ গ্রেড? সেটাও একটা প্রশ্ন রইল। আপনি আমাকে অঙ্ক শিখিয়েছেন, তাই অঙ্কের নিয়মে মানে কোন সিরিজে রাখবো, এপি সিরিজে রাখবো না জিপি সিরিজে রাখবো? স্যার, মানুষের একটাই গ্রেড। আজকে তারা রাস্তায় দাঁড়িয়ে পথে নেমে প্রতিবাদ করে জাস্টিস চেয়ে দেখিয়ে দিয়েছে, সে গ্রেড হচ্ছে মানুষের গ্রেড। আপনারা গ্রেড দিতে থাকুন স্যার, তাতে গ্রেডেশনের দায় আপনার ওপর কেউ দেয়ও নি। এবং সবচেয়ে বড় কথা, আপনি কাকে কি গ্রেড দিচ্ছেন এবং সেই গ্রেড অনুযায়ী তারা কতটা সেটা অ্যাকসেপ্ট করছে বা করছে না, তাতে কিছু এসে যায় না। এগুলো ভুল কথা। সারা পৃথিবী জুড়ে এরম ধরনের কথা বললে ভুল কথা হবে। আর আর্টিস্টদের কথা বলছেন, আর্টিস্টদের একটাই গ্রেড, তারা আর্টিস্ট। সেটা আপনিও জানেন, আমিও জানি, আপনি তো এরকম ভাবে শিখিয়েছিলেন। সুতরাং আপনার কাছ থেকে এটা একেবারেই এক্সপেক্টেড নয়। আমি ভীষণ আপনার অঙ্ক এবং ফিজিক্সের ছাত্রী হিসেবে খুব লজ্জিত বোধ করি। আচ্ছা, এই যে সোশ্যাল মিডিয়াতে মৌসুমী ভট্টাচার্যকে নিয়ে এত হাসাহাসি করলো দেবাংশু ভট্টাচার্য এবং কুণাল ঘোষ, এর একটা প্রতিবাদ করবেন কি? দেখুন, বিষয়টা হচ্ছে যে যেভাবে মৌসুমীর সম্পর্কে লেখা হয়েছে,
বদন বিগড়ে যাওয়া, আমি তো বলবো আমারই চেতনার রঙে পান্না হলো, সবুজ চুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মেললাম আকাশে জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে তাকিয়ে বললাম সুন্দর তুমি, সুন্দর হলো সে। তার মানে দাঁড়াচ্ছে যে আমারই চেতনার যারা এই কথাগুলো বললেন, যারা এই ভাষা ব্যবহার করলেন, তাদের আমি ধিক্কার জানাই। এবং সঙ্গে আমি এ কথাটাও বলি যে গণপিটুনির যে কথাটা মৌসুমী বলেছে সেটা কখনো কোনো আর্টিস্টের ভাষা হতে পারে না। মৌসুমী যে ভুল কথাগুলো বলেছে সে কথাগুলো ভুল। উনি যদি বলে থাকেন যে আমি পুরোটা শুনিনি, কিন্তু মানে এত কিছু আমি প্রসেস করতে পারছি না, কিন্তু যদি উনি বলে থাকেন যে রাস্তায় ডাক্তাররাও দেখে নেবে তাদের চিকিৎসা করতে পারে কিনা, এটা ডাক্তারদের কথা না, এটা শুধু মৌসুমীর কথা, এটা কোনো আর্টিস্টদেরও কথা নয়, সেই কথাও ভুল কথা, সেই কথাটাও ঠিক কথা নয়। সেই গণপিটুনি এবং ডাক্তাররা মানুষ দেখে তারা চিকিৎসা করবে, এটাও ভুল কথা, সে ভুলটা মৌসুমীকে স্বীকার করতে হবে। আজকে যে ডাক্তারদের আন্দোলনের শেষ, আজ একটা মহা মিছিল করে সিজিও কমপ্লেক্স থেকে শেষ, এটা কি সত্যি কি শেষ, না এটা আবার শুরু? না না, এটা কোনো শেষ নয়, এটা কোনো শেষ নয়। প্রত্যেকটা আজকে আন্দোলনেরই এক একটা গতিপথ আছে, সেই গতিপথের কিছুটা পাওয়া গেছে, তাই জন্যে সেই কিছু জায়গা আমরা আলো দেখতে পেয়েছি, রাস্তা পরিষ্কার দেখতে পেয়েছি, হয়তো সেখান থেকে জাস্টিস আসবে, সেখান থেকে দুর্নীতি দমন হবে, সেই রাস্তাটাতে আমরা হেঁটেছি। এবং ডাক্তাররা তারা ডিসাইড করেছেন যে তারা আংশিকভাবে আন্দোলন তুলে নিয়ে তারা যে যার কলেজে গিয়ে চিকিৎসায় ফিরবেন এবং বন্যা পীড়িত যে মানুষজন তাদেরকে চিকিৎসা করবেন, কিন্তু কঠোর তীব্র নজর থাকবে জাস্টিস ফর তিলোত্তমার জন্য। শেষ প্রশ্ন, তাহলে কি আপনারা উৎসবে ফিরছেন? আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি সেদিনই উৎসবে ফিরব যেদিন তিলোত্তমার জাস্টিস পাবে। উৎসব বলতে কি আমি বুঝি সেটাও একটা বিশাল বিষয়। মানে আজকে আমি আমার একটা ছবি রিলিজ করছে বা আমার একটা নাটক হচ্ছে, সেই নাটকে আমি রং মেখে আমার চরিত্র অনুযায়ী সেজে গুজে ছবি দিলাম, তাই আমি উৎসবে ফিরলাম, সেটা কিন্তু নয়। উৎসব ভেতর থেকে আসে, একেবারে ভেতর থেকে জাগ্রত হয়। সে উৎসব তো জাগ্রত হবে না যতক্ষণ না তিলোত্তমা জাস্টিস পায়। ধন্যবাদ দিদি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।